মহাত্মা বিদুরের 21 নম্বর নীতি। অহংকার মানুষকে অন্ধ করে আর বিনয় তাকে পূর্ণতা দেয়। আধ্যাত্মিক, দার্শনিক, বৈজ্ঞানিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা ও উদাহরণ। মহাত্মা বিদুরের এই উপদেশ আমাদের শেখায় যে অহংকার মানুষের বিবেককে আচ্ছন্ন করে দেয় এবং তার সত্য উপলব্ধির ক্ষমতা নষ্ট করে ফেলে। অন্যদিকে বিনয় বা নম্রতা মানুষের মধ্যে জ্ঞান ও পূর্ণতার বোধ জাগ্রত করে। দার্শনিক দৃষ্টিকোণ। দার্শনিকভাবে অহংকার আত্মার প্রকৃত উপলব্ধিকে বাধাগ্রস্ত করে। ভগবদ্গীতার 16 নম্বর অধ্যায় 4 নম্বর শ্লোকে বলা হয়েছে, অহংকার, দাম্ভিকতা, ক্রোধ, কঠোরতা ও অজ্ঞানতা অসুরগণের বৈশিষ্ট্য। অর্থাৎ অহংকারী ব্যক্তি ধ্বংসের পথে এগিয়ে যায়। উপনিষদে বলা হয়েছে, বিদ্যা দদাতি বিনয়ম বা শিক্ষা বিনয় আনে। যেখানে সত্যিকারের জ্ঞানী সে কখনো অহংকারী হয় না। উদাহরণ, রাবণ তার অহংকারের জন্য নিজের রাজ্য ও জীবন হারায়, কিন্তু রামচন্দ্র বিনয়ের মাধ্যমে সবার শ্রদ্ধা অর্জন করেছিলেন। শ্রীকৃষ্ণ সব জ্ঞান থাকা সত্ত্বেও সর্বদা বিনয়ী ছিলেন, যা তাকে সবার হৃদয়ে স্থান দিয়েছে। দার্শনিক দৃষ্টিকোণ। দর্শনের দৃষ্টিতে অহংকার সত্য উপলব্ধিকে নষ্ট করে এবং বিনয় মানসিক শান্তি এনে দেয়। সক্রেটিস বলেছিলেন, আমি শুধু এতটুকু জানি যে আমি কিছুই জানি না। বিনয় মানুষকে জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যায়। প্লেটো বলেছেন, অহংকার জ্ঞানের শত্রু, কিন্তু এটি মানুষকে শিখতে বাধা দেয়। স্টোয়িক দর্শনে বলা হয়েছে, বিনয়ী মানুষই প্রকৃত জ্ঞানী, কারণ সে সর্বদা নতুন কিছু শেখার জন্য উন্মুক্ত থাকে। উদাহরণ, আইজ্যাক নিউটন বিজ্ঞানের এক বড় অবদান রাখার পরও বলেননি, আমি শুধু সমুদ্রের তীরে খেলা করা এক শিশু। সে বিশাল মহাসাগর সম্পর্কে কিছু জানে না। দলাই লামা বলেন, বিনয়ী হলে মানুষ শিখতে পারে, অহংকারী হলে সে নিজের ভুলও বুঝতে পারে না। নৈতিক দৃষ্টিকোণ। নৈতিকভাবে অহংকার মানুষকে অন্যায় ও পাপের পথে ঠেলে দেয়, আর বিনয় তাকে ন্যায়ের পথে রাখে। অহংকার থেকে কি হয়? মানুষ নিজের সীমাবদ্ধতা বোঝে না, সে অন্যকে ছোট করে দেখে, নিজের ভুল স্বীকার করতে অক্ষম হয়। বিনয়ী থেকে কি হয়? মানুষ ন্যায়পরায়ণ ও নম্র হয়, সে নিজের ভুল স্বীকার করে ও শুধরায়, সে সমাজে গ্রহণযোগ্যতা ও সম্মান অর্জন করে। উদাহরণ, মহাত্মা গান্ধী অহংকারহীনভাবে সত্য ও অহিংসার পথে থেকেছেন, যার ফলে তিনি মহাত্মা হয়ে উঠেছেন। বিপরীতে জার্মানি হিটলারের অহংকার তাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল। সামাজিক দৃষ্টিকোণ। সমাজে শান্তি ও উন্নতি বজায় রাখতে বিনয়ী অপরিহার্য, আর অহংকার সমাজে বিভেদ সৃষ্টি করে। অহংকার সমাজে কি সৃষ্টি করে? ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি, সম্পর্কের টানাপোড়েন ও সংঘর্ষ, সামাজিক অবক্ষয় ও বিচ্ছিন্নতা। বিনয় সমাজে কি আনে? সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধা, শান্তি ও সমৃদ্ধি, নেতৃত্বের আদর্শ গুণ। উদাহরণ, নেলসন ম্যান্ডেলা 27 বছর কারাগারে থেকেও অহংকারী হননি, বরং বিনয়ের মাধ্যমে দক্ষিণ আফ্রিকার শান্তি ফিরিয়ে এনেছিলেন। একজন সফল নেতা সবসময় তার কর্মীদের মূল্য দেয় এবং নম্র থাকে, এতে কর্মক্ষেত্রে ভালো সম্পর্ক গড়ে ওঠে। মহাত্মা বিদুরের এই নীতি আজও সমান প্রাসঙ্গিক। অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, আর বিনয় তাকে উন্নতির শিখরে পৌঁছে দেয়। যে ব্যক্তি সত্যিকারের শক্তিশালী সে কখনো অহংকারী হয় না, বরং বিনয়ী হয় এবং জ্ঞানের পথে অগ্রসর হয়।